গুড মর্নিং ফ্রম সিঙ্গামারি। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটার এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এখানে বেশ কিছু বাগান করা আছে, খুব সুন্দর করে অল্প অল্প বেডের মতো করে বাগান করা। আর এখানে পতাকাগুলো খুব সুন্দর। আর ঢুকে হচ্ছে বাম পাশে এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে। গতকাল রাত্রেবেলা এখানে লাইটিং করা ছিল, তো লাইটিংটা দেখতে খুব ভাল লাগছিল। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। যদি আমরা এইভাবে হোমস্টে, আর এই পতাকাগুলো কিন্তু খুবই সুন্দর। নর্মালি বুদ্ধিস্টরা ওদের বিভিন্ন প্রেয়ার মন্ত্র লিখে পতাকাগুলোকে এভাবে ঝুলিয়ে রাখে। তো এই হোমস্টে এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা আমি পরে বলবো। আমরা উঠেছি এই রুমে। এটা হচ্ছে আমাদের রুম। আর এই জায়গা থেকে যদি মেঘ না থাকে, আকাশ পরিচ্ছন্ন থাকে, তো এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। ভোরবেলায় যখন বাইরে ছিলাম, কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ ছিল। খুব হালকা, অত বেশি না, বাট বোঝা যাচ্ছিল যে কাঞ্চনজঙ্ঘা মোটামুটি লাইনটা বেশ ক্লিয়ার ছিল মেঘের মধ্যে। বাট এখন মেঘ এসে আবার ঢেকে গেছে। তো যদি আবারও মেঘ সরে যায় তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যেতে পারে। আর ঠিক এইখানেই একটা ডুপ্লেক্স বাসা। এটা ওই হোমস্টেটার মধ্যে একটা ডুপ্লেক্স। যদি 5-6 জনের ফ্যামিলি আসে তাহলে এখানে খুব সুন্দরভাবে থাকা যাবে। এটা হচ্ছে, যদি আমরা একটু পিছন থেকে দেখি, আর মূলত এটা একটা গ্রাম, তো সব কিছু একদমই শান্ত, কোনো কোলাহল মুক্ত। মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে, টুকটাক হর্ন হচ্ছে, এছাড়া আর কোনো যান্ত্রিক শব্দ নেই। আর পাখির কিচিরমিচির সবসময় এখানে আছে। আচ্ছা, এবার মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আছি হোমস্টে বা এই বিল্ডিংয়ের ছাদে। যদি আমাদেরকে এই বিল্ডিংয়ের নিচতলায় যেতে হয় তাহলে কিন্তু এদিক দিয়ে যেতে হবে। এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদের নিচে যেতে হবে। নিচে খাবারের ঘর, ডাইনিং রুম, তারপর আরও অন্যান্য রুম আছে। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আমরা এই হোমস্টেতে এসেছি ছাদে, তারপর আমরা গিয়েছি নিচে। তো আমরা এসে এই রুমটা পেলাম। এই রুমের বাইরে বেশ খোলা একটা জায়গা আছে। আর হোমস্টেটা মূলত খালি, জাস্ট 3টা রুমে টোটাল 6-7 জন গেস্ট আছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, এখন লোকাল টাইম 7টা 25। বাচ্চারা স্কুলে যাচ্ছে। এখান থেকে এই হচ্ছে একটা ভিউ দেখা যায়। এইগুলো হচ্ছে চা বাগান। আর এই সিংমারিতে হচ্ছে মানে সবচেয়ে বেশি হচ্ছে চা বাগান। যত দূর আমি গিয়েছি, প্রায় এখান থেকে আমি প্রায় 2.5 কিলোমিটারের মতো গিয়েছিলাম নিচে আজকে সকালে কিছুক্ষণ আগে। তো দেখলাম যে পুরাটাই হচ্ছে গ্রাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে প্রচুর কুকুর, কিন্তু কুকুরগুলা কাউকে মানে ডিস্টার্ব করছে না, শান্ত। কিন্তু রাতের বেলা কুকুর খুব চেঁচায়, প্রচুর ডাকে। রাতের বেলায় মানে মনে হয়েছিল কি জানি কি হয়ে গেছে, প্রচুর কুকুর ডাকে। কিন্তু দিনের বেলা সকালবেলা দেখলাম যে কুকুরগুলো আছে, কিন্তু কোনো রকম কোনো নেই। এইখান থেকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এসেছে হচ্ছে দার্জিলিং শহর থেকে। আর এই রাস্তাটা এখান থেকে এসে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দেখা যাচ্ছে, পেঁচিয়ে এইভাবে পেঁচাতে পেঁচাতে রাস্তাটা নিচে নেমে গেছে। মানে খুবই অল্প একটু, মানে 500 মিটার রাস্তা, কিন্তু এখানে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটা হয়ে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার। রাস্তার ধরনটা হচ্ছে এইরকম। তো আমরা দেখি, আমরা পরে আবার যখন বের হব, আমরা দেখি যদি কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যায়। তবে দেখার খুব একটা আশা নেই, কারণ মেঘ বেশ বেশি। আর মেঘ অনেকটা ঘিরে ফেলেছে। তো আসলে আশা খুবই ক্ষীণ কাঞ্চনজঙ্ঘা দেখার। তারপরও রোদ থাকলে অন্তত কিছুটা আমরা নিচে গিয়ে ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব। আর এখান থেকে আমাদের দুপুরে চলে যেতে হবে। খুবই অল্প সময়ের জন্য এসেছি। আবার এই জায়গাটায় খুব বেশি সময় থাকার মতো না, কারণ বেশি সময় থাকলে আসলে বোরিং লেগে যাবে। কারণ এখানে এই একটা ভিউ ছাড়া আসলে মূলত আর তেমন কিছু নাই।